সিলেট। একটু পরে শুনবেন স্থানীয় বাংলা সংবাদ। আসসালামু আলাইকুম। সন্ধ্যা ৭টা, বাংলাদেশ বেতার সিলেট। সংবাদ পড়ছি মিলি ঘোষ। আগামীকাল থেকে শুরু হচ্ছে এসএসসি সমমানের পরীক্ষা। পরীক্ষায় বসছেন দেশের 19,28,281 জন পরীক্ষার্থী। এবার এসএসসিতে সিলেট শিক্ষা বোর্ডের অধীনে বিভাগের 945টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে পরীক্ষার্থী অংশ নিচ্ছেন 1,02,872 জন পরীক্ষার্থী। এর মধ্যে ছাত্র সংখ্যা হচ্ছে 42,053 জন এবং ছাত্রী 60,819 জন। তবে গত বছরের তুলনায় এই বছর পরীক্ষার্থীর সংখ্যা কমেছে 6,682 জন। এবছর পরীক্ষায় 154টি কেন্দ্রে সিলেট বোর্ডে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এসএসসিতে এবার 10টি প্রতিষ্ঠান বেড়েছে ও 2টি কেন্দ্র বাড়ানো হয়েছে। ইতিমধ্যে এসএসসি পরীক্ষা গ্রহণের সব প্রস্তুতি সম্পন্ন করেছে সিলেট শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ। পরীক্ষা কেন্দ্র পরিদর্শনের জন্য বোর্ড কর্তৃক 6টি ভিজিল্যান্স টিম গঠন করা হয়েছে। এছাড়া কলেজ শিক্ষকদের সমন্বয়ে 19টি বহি ভিজিল্যান্স টিম গঠন করা হয়েছে। শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে এসএসসি পরীক্ষা গ্রহণ করতে বোর্ডের পক্ষ থেকে প্রশাসন সহ সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়েছে। পরীক্ষা অবাধ, সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করতে শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেওয়া 12 দফা নির্দেশনা মেনে কাজ করছে সিলেট শিক্ষা বোর্ড। এর মধ্যে রয়েছে পরীক্ষার শুরুর 30 মিনিট পূর্বে পরীক্ষার্থীদের অবশ্যই কেন্দ্রে প্রবেশ করা, পরীক্ষার্থী কেন্দ্রে 200 গজের মধ্যে 144 ধারা বলবৎ, শিক্ষক ছাত্র কর্মচারীদের মোবাইল ফোনের সুবিধা সহ ঘড়ি, কলম ও পরীক্ষা কেন্দ্রে ব্যবহার অনুমতিবিহীন যে কোনো ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার নিষিদ্ধ রাখা। কেন্দ্র সচিব ছাড়া পরীক্ষা কেন্দ্রে অন্য কেউ মোবাইল ফোন বা অননুমোদিত ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করতে পারবেন না। সেই সঙ্গে পরীক্ষা কেন্দ্রের আশপাশের ফটোকপি মেশিন পরীক্ষা চলাকালীন বন্ধ থাকবে। বাংলা নববর্ষ 1432 উৎসবমুখর পরিবেশে উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আজ সিলেট জেলা কালেক্টরেটে। জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়। এতে পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে নানা কর্মসূচি ঘোষণা করা হয়। কর্মসূচি অনুযায়ী জাতীয় অনুষ্ঠান সূচির সঙ্গে মিল রেখে 14 এপ্রিল সার্কিট হাউস থেকে সকাল 8টায় জাতীয় সঙ্গীত ও এসো হে বৈশাখ গান পরিবেশনের পর বৈশাখী শোভাযাত্রা বের হবে। শোভাযাত্রাটি নগরী চত্বর, বন্দরবাজার, জিন্দাবাজার, চৌহাট্টা, রিকেবি বাজার পয়েন্ট হয়ে শহর প্রদক্ষিণ করে ব্লুবার্ড স্কুল অ্যান্ড কলেজে শেষ হবে। সকাল 9টায় ব্লুবার্ড স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হবে। এছাড়া হস্ত ও বস্ত্রশিল্প মেলা এবং নববর্ষ মেলা সহ চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা আয়োজন করা হবে। সভায় জেলার সব উপজেলার প্রতিটি ইউনিয়ন পর্যায়ে এই উপলক্ষে বৈশাখী শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও ঐতিহ্যবাহী মেলা আয়োজনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় জেলার পর্যায়ে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। দৃষ্টি প্রতিবন্ধীদের খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে আজ হবিগঞ্জে। শহরের নাতিরাবাদ এলাকায় দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের মধ্যে চাল ও সেলাই মেশিন বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সমাজসেবা বিভাগের উপপরিচালক রাশেদুজ্জামান চৌধুরী। জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থা হবিগঞ্জ জেলা শাখা এর উদ্যোগ নেয়। জনস্বাস্থ্য সুরক্ষায় উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ বাংলাদেশ প্রেক্ষিত শীর্ষক এক ওয়েবিনারের আয়োজন করা হয় আজ হবিগঞ্জে। এতে জানানো হয় বাংলাদেশে বিভিন্ন অসংক্রামক রোগের অন্যতম কারণ উচ্চ রক্তচাপ। মোট মৃত্যুর 71% জন্য উচ্চ রক্তচাপ সহ বিভিন্ন অসংক্রামক রোগ দায়ী। বিদ্যমান পরিস্থিতি মোকাবেলায় 2025-26 অর্থবছরে এই খাতে বাজেট বরাদ্দ বাড়ানো অপরিহার্য। সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এই ওয়েবিনারে অংশ নেন। হোমিওপ্যাথি এক স্বাস্থ্য, এক পরিবার এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের মতো সিলেটেও আগামীকাল পালিত হবে বিশ্ব হোমিওপ্যাথি দিবস। হোমিওপ্যাথি চিকিৎসা বিজ্ঞানের জনক ডাক্তার স্যামুয়েল হ্যানিম্যানের 270তম জন্মবার্ষিকীর দিনে পৃথিবীব্যাপী এই দিবসটি পালন করা হয়। 2003 সালে বিশ্বব্যাপী হ্যানিম্যানের জন্মদিন বিশ্ব হোমিওপ্যাথি দিবস হিসেবে পালিত হয়ে আসছে। তবে 2014 সালে 10 এপ্রিল বাংলাদেশে যাত্রা শুরু বিশ্ব হোমিওপ্যাথি দিবসের। সিলেট মহানগরের পাঠানটুলা এলাকার একটি লেপ তোশকের দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ দুপুরে এই অগ্নিকাণ্ড ঘটে। ফায়ার সার্ভিসের 2টি ইউনিট ঘণ্টাখানেক চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। এতে 30 থেকে 40 লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে। হবিগঞ্জে মাধবপুরে এক দিনমজুরকে হত্যার ঘটনায় 4 জনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। আজ হবিগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ AKM কামাল উদ্দিন এই রায় দেন। বিচারক আসামিদের প্রত্যেককে ফাঁসি দিয়ে ঝুলিয়ে মৃত্যুদণ্ড এবং 50,000 টাকা করে জরিমানার আদেশ দিয়েছেন। সবশেষে আবহাওয়া।
রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকা পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝড়ো হওয়া বয়ে যেতে পারে। সে সঙ্গে হতে পারে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত। এসব এলাকা নদী বন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আজ সিলেটের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35 ডিগ্রি এবং সর্বনিম্ন 23.7 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল সকালে 95% এবং সন্ধ্যায় 63%। আগামীকাল সিলেটে সূর্যোদয় হবে 5টা 35 এবং অস্ত যাবে 6টা 12। সংবাদ শেষ হলো। পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 8টা 10। আল্লাহ হাফেজ।